স্বাদে ভরপুর শীতের সবজি দিয়ে বাঙালি খিচুড়ি, তার মধ্যে যদি হয় মদন গোপালের প্রসাদ, কি স্বাদ। তো প্রথমে নিয়েছি এখানে আমি 200 গ্রাম চাল, গোবিন্দভোগ চাল, 200 গ্রাম মুগ ডাল, আর সবজি নিয়েছি এখানে সিম নিয়েছি, আলু নিয়েছি, ফুলকপি নিয়েছি, আর মূলো নিয়েছি, আর কেটে নিয়েছি কুচি করে কাঁচা লঙ্কা। প্রথমে কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন আদা সম্বাদ দিয়ে সেখানে কিন্তু ডালটা দিয়ে দিয়েছি। ডালটা ভাজা ভাজা হওয়ার পর আমি কিন্তু সবজিটা দিয়েছি, সবজিটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি যে গোবিন্দভোগ চালটা নিয়েছিলাম সেটাও কিন্তু ভালো করে ধুয়ে এই ডাল চাল আর সবজির মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে। এটা সব কিছু ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিলে কিন্তু সবজিটা, যে সবজি দিয়ে যাও খিচুড়িতে দাও, খুব ভালো স্বাদ আসে। আর খিচুড়িতে দেওয়ার সবসময় উষ্ণ গরম জল দেওয়ার চেষ্টা করবে, দেখবে পাইনসা ভাবটা কিন্তু থাকে না। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মদন গোপালের ভোগ কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন এর সাথে ভেজে নেব পাঁপড় ভাজা, আর তাড়াতাড়ি করে এখন রাতে মদন গোপালের ভোগ লাগিয়ে দেবো। দেখো, খিচুড়িটা তৈরি হয়ে গেছে। এখন মদন গোপালের ভোগটা আমি থালায় বেড়ে নিচ্ছি। সকলে ভোগ দর্শন করো, কারণ শাস্ত্রে বলা হয়েছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, সকল প্রকার দুঃখ দুর্দশা থেকে কিন্তু মুক্তি পেতে পারো। রাধে শ্যাম।